চাঁদ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তা বোঝার জন্য চাঁদকে একবার হারানোই যথেষ্ট। একসময় পৃথিবীতে চাঁদ ছিল না এবং পৃথিবী শুধুমাত্র সূর্যকেই প্রদক্ষিণ করত, কিন্তু একটি লাকি কোইন্সিডেন্স পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেয়। এটা ঠিক সেই মুহূর্ত যখন কোনো ভয়ঙ্কর কিছু ঘটে এবং নতুন একটি সুন্দর সৃষ্টি হয়। মঙ্গল গ্রহের আকৃতির একটি অজানা বস্তু তখন পৃথিবীর সাথে সংঘর্ষ করে। সংঘর্ষের ফলে ওই গ্রহটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পৃথিবী ও ওই গ্রহের মিলিত কিছু কণা এবং ধূলিবালি পৃথিবীর কক্ষপথের চারপাশে ঘুরতে থাকে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে তারা একসাথে জড়ো হয় এবং একটি আকার ধারণ করে, যাকে আমরা আজকে চাঁদ বলি। তখন পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, আর এই ঘটনার অনেক বছর পর পৃথিবীতে প্রাণীরও সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে চাঁদই পৃথিবীতে প্রাণী সৃষ্টির উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য দায়ী। এমনকি এটাও বলা হয় যে চাঁদই পৃথিবীতে প্রাণীর জন্ম দিয়েছে। এটা পৃথিবীর জন্য এক ধরনের মহাজাগতিক চৌম্বকের মতো কাজ করে, যা হয়তো জীবনকে আবার কেড়েও নিতে পারে, কারণ সমুদ্রের জলের উপর চাঁদের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। পৃথিবীর কক্ষপথে পরিক্রমণের সময় চাঁদ আমাদের পৃথিবীর ওয়াটারমার্কসকে আকর্ষিত করে তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে, যার জন্যই জোয়ার ভাটার সৃষ্টি হয়। একটি হয় চাঁদের দিকে, অন্যটি হয় চাঁদের বিপরীত দিকে। পৃথিবীর যেদিকে চাঁদের অবস্থান থাকে সেখানকার জলের উচ্চতা অন্য স্থানের জলের উচ্চতার চেয়ে বেশি হয়। এভাবেই চাঁদ জলকে পৃথিবীতে আটকে রাখতে সাহায্য করে। সূর্যও তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু সেটা চাঁদের তুলনায় অনেক কম। সূর্য চাঁদের তুলনায় এত বড় হওয়া সত্ত্বেও সূর্যের আকর্ষণ বল কম হওয়ার কারণ হলো দূরত্ব। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চাঁদের তুলনায় প্রায় 400 গুণ বেশি। তো এই অবস্থায় আপনি ভেবে দেখুন, যদি এখন সৌরজগৎ থেকে চাঁদকে সরিয়ে দেওয়া হয় তবে কি হবে। সৌরজগৎ থেকে চাঁদকে সরিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর জলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে সূর্যের কাছে, যা দুটি বিপর্যয়কর ফলাফল তৈরি করবে। বিষয়টিকে আপনাদের জন্য সহজ করে বলি। এটি হলো পৃথিবী, এবং ধরে নিন এটি হলো পৃথিবীর সম্পূর্ণ জলরাশির আকৃতির আবরণের মাস্ক। চাঁদের মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে পৃথিবীর জলরাশিকে আকর্ষিত করে, যার ফলে সমুদ্রের জল মাকুর আকৃতি ধারণ করে, যার জন্যই পৃথিবীকে অনেকটা ডিমের আকৃতির মনে হয়। পৃথিবীর বিপরীত দিকে সূর্য মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে জলের বিপরীত দিকে টান রাখে, যার ফলে অন্যদিকে একটি ছোট্ট ডোম বা মাকুর সৃষ্টি হয়, কারণ সূর্যের আকর্ষণ বল কম থাকে। এই অবস্থায় যদি চাঁদকে সৌরমণ্ডল থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে সমুদ্রের উপর চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না, ফলে চাঁদ যে পরিমাণ জলকে তার দিকে টেনে রেখেছিল তা এক বিশাল জলোচ্ছ্বাসের সৃষ্টি করবে। টেনে রাখা জল আছড়ে পড়বে তখন পৃথিবীর বুকে, তখন ঘটবে সবচেয়ে বড় সুনামি। কিন্তু যদি চাঁদের অবস্থান পরিবর্তন করে দেওয়া হয় তাহলে সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর দুটি আলাদা আলাদা প্রান্তে কাজ করবে, ফলে দুই প্রান্তের জলরাশি চাঁদের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে মিলিত হওয়ার জন্য সুনামি সৃষ্টি করবে। যদি এমনটা হয় তাহলে পৃথিবীর সমুদ্র সংলগ্ন অঞ্চলগুলি জলের নিচে তলিয়ে যাবে, যার ফলে আমরা কিছু সভ্যতাকে নিজেদের চোখেই ধ্বংস হতে দেখব। এই মহাপ্রলয়ের পর সমুদ্র আবার শান্ত হয়ে যাবে, তখন সমুদ্রে শুধুমাত্র সমুদ্রের টানেই জোয়ার ভাটা ঘটবে। কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবী আর কোনোদিনই একই রকম হবে না, সবকিছুই পাল্টে যাবে। সমুদ্রের জলের এই অস্থিরতার জন্য পৃথিবীর গালস্ট্রিং সিস্টেম নষ্ট হয়ে যাবে, ফলে পৃথিবী সম্পূর্ণ আনপ্রিডিক্টেবল ক্লাইমেটে পরিণত হতে থাকবে, যার ফলে অনেক প্রাণী ও উদ্ভিদের প্রজননে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ক্লাইমেট আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর শেষ পর্যন্ত। সমুদ্রের অস্থিরতার ফলে লুনার গ্র্যাভিটি পৃথিবীকে নিজের কক্ষে স্থির রাখতে বাধা প্রদান করবে, যার ফলে প্রতি 2600 বছরে এই পৃথিবী 4 সাইকেলে রোটেট হতে থাকবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রিক অবস্থান পরিবর্তন হতে থাকবে। বর্তমানে পৃথিবী চাঁদ ও সূর্যের অভিকর্ষণ বলের প্রভাবে নিজের অক্ষে স্থির থাকে, ফলে পৃথিবী নিজে থেকে নড়াচড়া করতে পারে না। কিন্তু আমরা যদি চাঁদকে সরিয়ে দিই তাহলে আমরা আমাদের গ্রহের স্ট্রংগেস্ট স্টেবিলাইজিং ফোর্সকেও সরিয়ে দেব, ফলে আমরা পৃথিবীর বিভিন্ন আলাদা আলাদা দিকে ঘুরতে শুরু করব, যার ফলে পেন্ডেলিন ঘড়ির মতো পৃথিবীর তাপমাত্রা কমবে এবং বাড়বে। এই মহাজাগতিক পরিবর্তন পৃথিবীর আবহাওয়াকে পুরো পাল্টে দেবে। পৃথিবীতে তখন কোনো বসন্তকাল আসবে না, শীতকাল থাকবে না, গ্রীষ্ম ও বর্ষারও কোনো নির্দিষ্ট সময় থাকবে না। তাপমাত্রা অদ্ভুতভাবে ওঠানামা করতে থাকবে। রাতে 82 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হলে সকালে তা -58 ডিগ্রি ফারেনহাইট হয়ে যেতে পারে, যেমনটা মঙ্গল গ্রহে হয়ে থাকে উইকিপিডিয়ার তথ্য অনুসারে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা ঠিক কেমন হবে তা একমাত্র ঈশ্বরই বলতে পারে। প্রায় সমস্ত মানবজাতি
মৃত্যুবরণ করবে, কিন্তু কিছু মানুষ হয়তো বেঁচে যাবে, যা আমাদের সভ্যতার একমাত্র উদাহরণ হবে। কিছু দুর্বল মানুষেরা হয়তো অন্য গ্রহে চলে যাবে, কিন্তু যারা শক্তিশালী তারা আরও শক্তিশালী হবে এই প্রকৃতির সাথে মানিয়ে চলবার জন্য, যা একটি নতুন পৃথিবী সৃষ্টি করবে, যার কল্পনা আমরা করতে পারি না। আর এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সমুদ্রও ক্ষতিগ্রস্ত হবে, কারণ সমুদ্রের জলে পুরো খাদ্য শৃঙ্খলই চাঁদ নিয়ন্ত্রণ করে। ছোট ছোট প্রাণী বা মাছেরা চাঁদের আলোতে রাতে খাদ্যের সন্ধানের উপরে বেঁচে আছে, আর বড় বড় প্রাণীরা ওই সকল ছোট প্রাণীদের খেয়েই বেঁচে রয়েছে। যখন চাঁদ থাকবে না, তখন ফুড চেইন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, ফলে প্রচুর সামুদ্রিক প্রাণী মারা যাবে। আর তাছাড়া সেই প্রাকৃতিক অবস্থায় কিছু অদ্ভুত ও অভূতপূর্ব প্রাণীর সৃষ্টি হবে। এসব কিছুই পৃথিবীর প্রাণীদের ইকোনমিক এবং লাইফস্টাইলকে ক্ষতিগ্রস্ত করবে। এখন সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, কিভাবে পৃথিবীর এই দৈত্যাকার স্পেসক্রাফট বা আমাদের চাঁদকে ধ্বংস করা যায়। এটার খুবই সহজ এবং সবচেয়ে রিয়েলিস্টিক উপায় হলো বিস্ফোরণ, যা আপনারা হলিউড মুভিতে অনেকবার দেখেছেন। আপনারা অবাক হতে পারেন এই তথ্যটি জেনে যে আমেরিকাও একবার ঠিক করেছিল চাঁদকে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেবে। যদি চাঁদকে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়, তাহলে চাঁদের হাজার হাজার টুকরে পরিণত হবে এবং বিভিন্ন দিকে এই টুকরোগুলি ছুটতে থাকবে। যদি বিস্ফোরণ এতটাই পাওয়ারফুল হয় যে চাঁদের টুকরোগুলোকে ছাইয়ে পরিণত করবে, তাহলে একটি নতুন এবং আনপ্রেডিক্টেবল প্ল্যানেট সৃষ্টি হবে, যা একটি ডিরেকশনে দ্রুত গতিতে ছুটতে থাকবে। কিন্তু যদি ওই নতুন গ্রহটি পৃথিবীর দিকে ঘুরে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হবেই। কিন্তু আমরা সকলেই জানি, যার সৃষ্টি হয়েছে তার বিনাশও হবে। তাই যদি প্রশ্ন করো, চাঁদ যেদিন ধ্বংস হবে নিজে থেকে, তখনই কি এরকমই ধ্বংসলীলা ঘটবে পৃথিবীর সাথে? উত্তরটা হলো, তেমন কিছুই ঘটবে না, কারণ পৃথিবী ততদিনে অনেক উন্নত হয়ে যাবে। প্রযুক্তি এতটাই উন্নত হয়ে যাবে যে মানুষ শুধু যে চাঁদকে কন্ট্রোল করবে তাই না, সম্পূর্ণ সৌরজগৎকে কন্ট্রোল করতে পারবে। এমনকি নতুন নক্ষত্রও তৈরি করতে সক্ষম হবে। হয়তো কোনো দিন মানুষ প্রয়োজনে চাঁদকে ধ্বংস করবে, কিংবা কোনো এলিয়েন সভ্যতা যদি তারা আমাদের থেকে আলাদা হয়, তাহলে হয়তো চাঁদের ধ্বংসটা তাদের জন্য কোনো ব্যাপারই না। হয়তো এরকমই অলরেডি মঙ্গল গ্রহের সাথে ঘটেছে, যার কারণে মঙ্গল গ্রহে লাল দাগ দেখা যায়। হয়তো এইসব নিয়েই অনেক আগেই এক্সপেরিমেন্ট হয়ে গেছে। তবে বলে রাখি, আমি নিজেও একটি এক্সপেরিমেন্ট করেছিলাম আজ থেকে 7 মাস আগে।